বাড়তি মশলার ঝামেলা ছাড়া চিকেন কোরমা। আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোনো চিকেন কোরমার রেসিপি নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো চিকেন কোরমা। তো এত কথা না বাড়িয়ে চলুন রান্নার পর্বে চলে যাই। প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ রান্নার তেল। প্রথমেই দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, যা আমাদের বাসায় সবসময় থাকে। গরম মশলা, এলাচি, দারচিনি, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। সময় কমের জন্য আপনারা এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। তারপর সুন্দর করে এটাকে ভেজে নিব। আদা রসুন গুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আদা রসুনের গন্ধটা চলে গেছে। কেটে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি মুরগির মাংসগুলো। আপনারা চাইলে আরো বড় ছোট করে নিতে পারেন। এখন মুরগির মাংসগুলো আদা রসুনের সাথে সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে মুরগির মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নেওয়া, তাহলে ঝাল ছাড়বে। একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো টমেটো সস, পরিমাণ মতো নিয়ে নিলাম খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব। এইভাবে বেশ কিছুক্ষণ চিকেনটা কুক করে নেওয়ার পর যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা উপর দিয়ে দিব। এখানে আর কোনো রকম বাড়তি মশলা লাগবে না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন আমাদের চিকেন কোরমাটা প্রায় রান্না করা শেষ। এটা চাইলে আপনি সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। আর এই সহজ চিকেন কোরমাটা প্লেন পোলাওয়ের সাথে পরিবেশন করলে খেতে দারুণ হয়। একদম সিম্পল রেসিপিতে এই রান্নাটা করে দেখতে পারেন। এটা তো ব্যাচেলারদের জন্য অনেক বেশি কাজে দেবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনি আমাদের ভিডিও কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।